নমস্কার বন্ধুরা, টুসি হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা কাতলা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাঙালি মানেই তো একটু মাছে ভাতে, দুপুরবেলা যদি একটু মাছের ঝোল থাকে তাহলে মনে হয় যেন আর কিছুই লাগবে না, এটা দিয়েই যেন খাওয়া হয়ে যায়। সেরকমই একদম পাতলা একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। খুব কম তেল মশলায় ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি করে খাবেন এরকম একটা মাছের ঝোল যদি গরম ভাতের পাতে থাকে তাহলে। আজকের এই রেসিপিটা তৈরি করছি কাতলা মাছ দিয়ে। 4 পিস কাতলা মাছ আগে থেকেই আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রেসিপিটা তৈরি করলে খেতে সব থেকে বেশি ভালো হবে। হাই ফ্লেমেই তেলটাকে খুব ভালো করে দেখুন গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি 4 পিস মাছ দুবারে ভেজে নিচ্ছি। কাতলা মাছ দিয়ে রেসিপিটা করেছি, চাইলে রুই মাছ দিয়েও এই একই রেসিপি করে নিতে পারেন। তবে যে মাছ দিয়ে করবেন যেন একটু মাছটা টাটকা হয়, তাহলে কিন্তু ঝোলের স্বাদটা খুব ভালো হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিও পাশে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, তাহলে যে ভিডিওই আপলোড করব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। একদম সহজ সরল সাধারণ রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা। পুরনো বন্ধুদের তো পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। একবার মাছ ভাজা হয়ে গেছে, আরও 2 পিস মাছ একই রকমভাবে আমি ভেজে নিচ্ছি। সাধারণত আমরা ঝোলের মাছ যেরকম ভাজি সেরকমভাবেই মাছটা একটু ভেজে নিতে হবে। খুব একদম কড়া করেও নয়, আবার যেন খুব হালকাও না হয়। এবার ওই মাছ ভাজা তেলেই আজকের এই রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/4 স্পুন কালো জিরে দিয়েছি। চাইলে এই সময় একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিতে পারেন, আমি কিন্তু আর দিইনি। এবারে পটল আর আলু আমি আগের থেকে কেটে রেখেছিলাম। আলু আর পটলটাকে একটু লম্বা করে কাটলেই ঝোলের রেসিপিটা দেখতে ভালো লাগবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। ভালো করে আলু পটলটাকে এবার ভাজতে হবে। আমি আমার পরিমাণ মতো আলু পটলটা নিয়ে নিয়েছি। 1-2 মিনিট একটু হাই ফ্লেমেই আলু পটলটাকে দেখুন উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু হালকা পাতলা একটা মাছের ঝোল রান্না করছি বন্ধুরা, সেই জন্য আর অন্য কোনো রকম গুঁড়ো মশলা আজকের এই রেসিপিতে ব্যবহার করব না। চাইলে আপনারা একটু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কাতেই আজকের এই রেসিপিটা তৈরি করব। খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। এবারে দেখুন একটা মশলা বেটে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো আদা। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। আর অন্য কোনো রকম মশলা এই সময় আর বাটবো না। আদা আর টমেটোটা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন আলু পটলটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য মিডিয়াম হিটে। আলু পটল কিন্তু খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার হাই ফ্লেমে মশলাটাকে একটু কষে নেব। আর অন্য কোনো রকম গুঁড়ো মশলা এই সময় আমি ব্যবহার করব না, পরে একটা বিশেষ মশলা বাটা এতে একটু ব্যবহার করব। এখন আলু পটলটাকে এই টমেটো আদা বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষে নিতে হবে। এমনভাবে কষে নিতে হবে যেন টমেটোর কোনো কাঁচা গন্ধ না থাকে। অল্প সামান্য একটু জলও দিয়ে দিয়েছি মিক্সি বাটিটা ধুয়ে। তারপরে ভালো করে আলু পটলটাকে দেখুন একটু ফুটিয়ে নিয়েছি। এভাবে ফোটাতে ফোটাতেই কিন্তু কাঁচা গন্ধটা কিন্তু টমেটোর চলে যাবে। 3-4 মিনিট এরকমভাবে হাই ফ্লেমেই পটল আর আলুটাকে আমি কষে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি রান্নার মধ্যে পরিমাণ মতো জল। যেহেতু একটু পাতলা ঝোল বানাবো, সেই জন্য জলের পরিমাণটা এই সময় আমি একটু বেশি দিয়েছি। তারপরে হাই ফ্লেমেই ঢাকা না দিয়ে ঝোলটাকে আগে একবার একটু ফুটিয়ে নেব। 1-2 মিনিট ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর পটল আর আলুটা কিন্তু কষাতে কষাতেই অনেকটা পরিমাণই সেদ্ধ হয়ে গেছে। তাই আর ঢাকা না দিয়ে এই সময় মাছগুলোকে দেওয়ার পরেই এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মাছের ঝোলটাকে 7 থেকে 8 মিনিট একটু রান্না করে নেব, যাতে পটল আলু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। আর এই সময় দেখুন 1 চামচ নিয়েছি মৌরিটাকে একটু বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন, আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি। 7-8 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। পটল আলু কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে।
এরপরে বেটে রাখা মৌরি বাটাটা দিয়ে দিচ্ছি। আমি একটু মিক্সিতে জল দিয়ে বেটে নিয়েছি, সেটাই দিয়ে ভালো করে আর একবার নাড়িয়ে দিতে হবে। এই সময় আপনারা চাইলে মৌরির সঙ্গে দুটো গোলমরিচ বেটে দিতে পারেন বন্ধুরা। আমি কিন্তু আর গোলমরিচটা ছিল না সেই সময় বলে আমার আর দেওয়া হয়নি। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এতে কিন্তু মৌরি বাটার সমস্ত ফ্লেভারটা রান্নার মধ্যে ঢুকে যাবে, আর খেতে কিন্তু ঝোলটা অসাধারণ হবে। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে মাছের ঝোলটাকে নামিয়ে রেখে দিয়েছি। মাছের ঝোল তো আমরা অনেক রকমভাবে খাই বন্ধুরা, একবার এই মৌরি বাটা দিয়ে মাছের ঝোলটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। অসাধারণ স্বাদ হয়। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এইরকম মৌরি বাটা দিয়ে কাতলা মাছের একটা পাতলা ঝোল। আজকের এই রেসিপিটা ভালো লাগলে আপনাদের কাছে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো নতুন পর্বে নতুন রেসিপির সাথে। নমস্কার।